দ্বিতীয়বারের মতো আবারও কুমার নদীতে গোসল করতে গেলাম। সবাই মিলে অনেক মজা করলাম, যেটা বলে শেষ করার মতো নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম সবুজে ঘেরা মেঠো পথ ধরে আমাদের সবার পরিচিত এবং প্রিয় কুমার নদীতে। তবে এখানে এসে দেখলাম আসলে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। সবুজে ঘেরা গাছপালা, মেঘাচ্ছন্ন আকাশ, নদীতে পানি থই থই করছে। এই দৃশ্য দেখলে আসলেই ভালো লাগে। যেমন স্বচ্ছ পানি, ঠিক তেমনই প্রাকৃতিক সৌন্দর্য আসলেই দেখার মতো, যেটা না দেখলে আসলে আমরা বুঝতে পারবো না প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। সবাই মিলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশে অনেক আনন্দ করলাম, অনেক কিছু দেখলাম। সবুজে ঘেরা গাছপালা, স্বচ্ছ পানি, সবই আনন্দ উপভোগ করলাম। এরই মধ্যে নদীতে গোসল করতে নেমে গেলাম আমরা সবাই। ইনশাল্লাহ স্বচ্ছ পানিতে নামার মজাটাই সকল দুঃখ ভুলে যায় চোখের পানেছে, আর শক্ত করে ধরিও হাত সাইড়া যাইবার ভয়ে। দেখতে তোমায় দেখতে তোমায় মন চাইছে, আর উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে। দেখতে তোমায় মন চাইছে, কি দেখতে তোমায় মন চাইছে। চিঠি না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় সোনা কছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় সোনা কছুটে। উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে, উতাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলেছে। তোমার পানে দেখতে তোমায় মন চাইছে, কি দেখতে নাই। এর মধ্যে আবার গোসলের পরবর্তী পর্ব শুরু। সাবান শ্যাম্পু মেখে আমরা এখন আনন্দ উপভোগ করবো নৌকা ওঠে। আমার ছোট চাচা নৌকা উঠেছেন, নৌকা চালাইতেছেন। সেই মজা, আসলেই মজা, যেটা বলে শেষ করার মতো না। দেখেন কত মজা করতেছি। আসলে গ্রামে যদি না আসি এই মজাটুকু করতে পারতাম না। গ্রামে আসলেই বোঝা যায় প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। নৌকা চালাইতেছে আসলে পারে না, তো এই কারণে ট্রাই চলতেছে। দেখুন কত সৌন্দর্য, কত আনন্দ উপভোগ করতেছি আমরা সবাই মিলে। ইনশাল্লাহ সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করলাম, নদীতে গোসল করলাম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।